যিশু তাঁর শিষ্যদের শেষ যে কাজটি করতে বলেছিলেন তা হল সর্বত্র যেতে এবং প্রত্যেককে তিনি যা করতে বলেছেন তা পালন করতে শেখান। কিন্তু কিভাবে 11 জন অশিক্ষিত এবং অশিক্ষিত ইহুদি পুরুষদের বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও ভাষায় শিষ্য বানানোর কথা ছিল? তাদের কাছে টাকা ছিল না, শক্তি নেই, কোন সংগঠন এবং কোন নেতা, এবং বিষয়টি আরও খারাপ করার জন্য তারা তাদের নিজস্ব সমাজ এবং ধর্ম থেকে বহিষ্কৃত ছিল। শিষ্যদের কিছু ছিল বলে মনে হয় না, এবং তবুও তারা সবকিছু পরিবর্তন করে। তাদের যা ছিল তা ছিল যিশুর সাথে জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা, কেবল আনুগত্য করার ইচ্ছা, পবিত্র আত্মার শক্তি, ওহো হ্যাঁ, এবং প্রচুর পরিচিতি, যাকে আমরা আজকে একটি সামাজিক নেটওয়ার্ক বলি। এখানে কি ঘটেছে? প্রার্থনা দিয়ে সবকিছু শুরু হয়েছিল। তারপর পেন্টেক্সটে পবিত্র আত্মার শক্তি এসেছিল। পেন্টেক্সটের পর দূরবর্তী স্থান থেকে জেরুজালেমে আসা লোকেরা বাড়ি ফিরে গিয়ে তাদের বন্ধু-বান্ধব এবং পরিবারকে জানায় যে ঈশ্বর কি করেছেন। এবং সেই লোকেরা যখন তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল, তখন যিশুর সুসমাচার দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পেন্টেকোস্ট পরবর্তী সামাজিক নেটওয়ার্কিং কিভাবে সুসমাচার ভাইরাল হয়েছে, সেটা 2000 বছর আগের কথা। তাহলে আজ আমরা কেমন আছি? কিছু ভালো খবর এবং কিছু অপ্রীতিকর খবর আছে। সুখবর, খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে। এত ভালো খবর, খ্রিস্টানদের শতাংশ আটকে আছে। তাই সমস্যা কি এবং কিভাবে আমরা এটি সমাধান করতে পারেন? সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে যে যিশুতে বিশ্বাসী সকলেই আসলে যিশুর বাধ্য অনুসারী নয়। যিশুর শিষ্য হওয়ার প্রধান কাজ হল আরও শিষ্য তৈরি করা, কিন্তু আজ অনেকেই তা করছেন না। প্রথম শতাব্দীতে যা একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করেছিল তা হল শিষ্য তৈরি করা। শিষ্য যারা শিষ্য তৈরি করেছিল, ডজন শত হয়েছে হাজার হাজার, এবং অনেক আগে হাজার হাজার কোটিতে গণিত হয়েছিল। সব কারণ সাধারণ লোকেরা কেবল যিশু তাদের যা করতে বলেছিলেন তা পালন করেছিল এবং যারা সাড়া দিয়েছিল তাদের শিক্ষা দিয়েছিল। আমরা মনে করি এটি একটি ধারণা যার সময় আবার এসেছে। আমরা একে বলি শিষ্য তৈরির আন্দোলন, বা সংক্ষেপে ডিএমএম। এটি একটি আন্দোলন কারণ এটি প্রাকৃতিকভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তাহলে আপনি কিভাবে শিষ্য তৈরির আন্দোলন শুরু করবেন? এটা আসলে খুব সহজ। ইঞ্জিনকে আমরা একটি আবিষ্কার বাইবেল অধ্যয়ন বলি। এখানে একটি আবিষ্কার বাইবেল অধ্যয়ন কিভাবে কাজ করে। ঈশ্বর যেমন একটি সম্প্রদায়ের মধ্যে একজন নেতাকে প্রকাশ করেন, একজন শিষ্য তৈরির প্রশিক্ষক তাদের বন্ধু এবং পরিবারের মধ্যে থেকে একটি দল গঠন করতে সাহায্য করেন। গোষ্ঠীটি ঈশ্বরের শব্দের সাথে সরাসরি মিথস্ক্রিয়া করার একটি প্রক্রিয়া শুরু করে। বিন্যাস সহজ। উত্তরণ কি বলে? এর মানে কি? জবাবে আমি কি করব? এবং অবশেষে আমি কে বলতে পারি যাতে অন্য গ্রুপ শুরু করতে পারে। ব্যক্তিগত আবিষ্কার, অবিলম্বে আনুগত্য এবং ধারাবাহিক প্রতিলিপি হল নতুন আন্দোলনের জন্য লঞ্চিং প্যাড। প্রতিটি ব্যক্তির প্রভাব একটি অনন্য বৃত্ত আছে। কোন দুটি ঠিক একই রকম নয়, কিন্তু প্রত্যেকের বৃত্ত অন্য অনেকের সাথে ওভারল্যাপ করে ছেদ বিন্দু যেখানে আন্দোলন শুরু হয়। যে দেশ, ভাষা বা সংস্কৃতি যাই হোক না কেন, লোকেরা তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাদের সাথে শেয়ার করে যাদের তারা যত্ন করে। সাধারণত আমরা যখন ভবিষ্যতের স্বপ্ন দেখি, তখন আমরা পুরাতনকে ছেড়ে নতুনকে আলিঙ্গন করতে চাই। কিন্তু সম্ভবত আমরা কিভাবে মহান কমিশন সম্পূর্ণ করতে পুনরায় কল্পনা করি। আমাদের ফিরে যেতে হবে কিভাবে এটি সব শুরু হয়েছিল। যিশুর প্রথম দিকের অনুসারীরা সরল আনুগত্য এবং স্বাভাবিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিশ্বকে উল্টে দিয়েছিল। আমরা আজ একই জিনিস ঘটতে দেখছি। মার্চ থেকে 2005 যিশুর 1 মিলিয়ন নতুন অনুসারী যারা আমাদের ডিএমএম প্রক্রিয়ার মাধ্যমে সিংহাসনের চারপাশে জাতি, উপজাতি এবং ভাষার মোজাইক যোগদান করেছে। যে অনেক শিষ্য। আমরা বিশ্বাস করি যে শিষ্য তৈরির আন্দোলনের শক্তি প্রকাশের মাধ্যমে ঈশ্বর যা করতে চান তার এটি কেবলমাত্র শুরু। শুরুতে যেমন ছিল, শেষ পর্যন্ত থাকবে। সাধারণ মানুষ তাদের প্রাকৃতিক নেটওয়ার্কে শিষ্যদের সংখ্যা বৃদ্ধি করে মহান কমিশন সম্পূর্ণ করার জন্য ঈশ্বরের পরিকল্পনা। শিষ্য তৈরির আন্দোলন একটি ধারণা যার সময় এসেছে। আবার